হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকে আমি তৈরি করে দেখাবো ওলকচুর কারি। এই ওলকচুর কারি করার জন্য আমি নিয়েছি 300 গ্রাম ওলকচু ও একটা বড় মাপের আলু, আর লাগছে একটা মাঝারি মাপের পেঁয়াজ, একটা টমেটো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো মাঝারি চামচের 1 চামচ, পরিমাণ মতো নুন, হলুদ ও চিনি। এবার আসছি পদ্ধতিতে। প্রথমে ওলকচু ও আলুটাকে ডুমু ডুমু করে কেটে ধুয়ে নেব। এরপর গ্যাসের ওভেন অন করে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে আলু ও ওলকচুগুলি হালকা সেদ্ধ করে নেব। এমন সেদ্ধ করব যাতে ওলকচু একেবারে শক্ত না থাকে, আবার অপরদিকে একেবারে গলে না যায়। এরপর জিরে ও ধনের গুঁড়ো ভিজিয়ে রাখবো, ফলে জিরে ও ধনের গুঁড়ো মসৃণ হবে। এবার পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখে দেব বা পাটায় বেটে নেব। ওলকচু ও আলু সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো ফরচুনের তেল দিয়ে তেল ভালো করে গরম হয়ে গেলে জল ঝরিয়ে রাখা ওলকচু ও আলু দিয়ে একটু নেড়ে নিয়ে তাতে পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে হালকা করে ভেজে ওর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য চিনি ও জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আরও কষিয়ে নেব। এখানে আমি চিনি দিচ্ছি, তার কারণ এতে কালার ভালো হবে। তেলের মধ্যে চিনি দিলে সবজির রং ভালো আসবে। আমি কোনো কালার ব্যবহার করব না। যখন মশলা থেকে তেল ছাড়বে তখন মশলা ধোয়া জল দিয়ে আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঝোল ফুটে আসলে আলু ও ওলকচু সেদ্ধ হয়ে গেলে সামান্য ঘি দিয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি ওলকচুর কারি। আপনারা তো ওলকচু অনেকভাবেই রান্না করেছেন, একবার এইভাবে ট্রাই করে দেখবেন। এই ওলকচুর রেসিপি দিয়ে পরোটা ও লুচি বা ভাতের সাথে খুবই সুস্বাদু লাগবে। এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজের পদ্ধতিতে তৈরি করা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন ও শেয়ার, লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ধরনের একটি রেসিপি নিয়ে।